এই সাধারণ পানিতে 1 ফোঁটা নীল দিব, অর্থাৎ নীল দেওয়ার অর্থ হলো এই সাধারণ পানিতে যদি নীল দেই তো নিশ্চয়ই এই পানিটা একদম নীল হয়ে যাবে। এই যে 1 ফোঁটা একটা নীল দিছি, হ্যাঁ, 1 ফোঁটা নীল দেওয়ার কারণে সে কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে। সাধারণ পানির থেকে এই পানিটা একদম নীল হয়ে গেছে। একদম পরিষ্কার যে পানিটা ছিল, এই পানিটাকে নীল করার উদ্দেশ্য হলো এই ডিবা যদি আসলেই কাজ করে তাহলে এই পানি থেকে সে নীলগুলোকে রিমুভ করতে পারে কিনা এটা আজকে ওর পরীক্ষা হবে। যদিও এই নীলগুলোকে রিমুভ করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো এই সমস্ত পানি না শুধু যে কোনো খাবার থেকে সে ফরমালিন বা কীটনাশক মুক্ত করতে পারবে খুব সহজে। চলেন আমরা কাজটা শুরু করি। খুবই জানার দরকার, একটা জিনিস জেনে রাখা দরকার, যখন আমরা কোনো খাবার, ফল, মাছ, মাংস যা কিছু আমরা পরিষ্কার বা ক্লিন করব বা ফরমালিন মুক্ত করব, তখন এই সুইচটা সর্বপ্রথম একটা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ছোট লাইট জ্বলবে, দেখতে পাচ্ছেন, এরকম একটা লাইট জ্বলবে। এই পাওয়ার লাইটটা আসার পরে এই যে একটা পাইপলাইন, এই পাইপলাইনের কাজ হলো, অবশ্য ডিভাইসটা একটু যত্ন রাখার দরকার আগে। এই পাইপলাইনের কাজ হলো যখন যে পাত্রে আমরা খাবারগুলো দিব, কাঁচা ফলমূল শাকসবজি, ওই পাত্রে কাঁচা ফলমূল শাকসবজি রাখার পর পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে ওই পানির উপরে এই যে পাইপলাইনের যে আছে ডিভাইসটার যে পাইপলাইন যে সংযোগ, এই পিস্টন সহ ওখানে এটা ছেড়ে দিব। এখানে একটা টাইমার দেওয়া আছে, এখানে টাইম দেওয়া আছে, যেহেতু নীল রিমুভ করবো মিনিমাম 30 মিনিট সময় লাগবে। আমি 1 ফোঁটা নীল দিচ্ছি তো, মানে অর্থাৎ আমি জানি এটা 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে এখানে দেওয়া আছে অফ, এটাকে আমি শুরু করলাম। এখন 5, এদিকে বুদবুদ শুরু হয়ে গেছে, 10, 15 মিনিট দিলাম। এখানে একটা বুদবুদ হচ্ছে, বুদবুদ অর্থ হলো ওর কার্যক্রম শুরু হয়ে গেছে। এই পানিতে ভিজানো যে সমস্ত ফল বা শাকসবজি থাকবে, নর্মাল পানিতেই ভিজানো শাকসবজি যা থাকবে ওই পানিতে ছেড়ে দেওয়ার পরে এরকম বুদবুদ শুরু হবে। এই বুদবুদ অর্থাৎ এর মধ্যে একটা অক্সিজেন তৈরি হচ্ছে। এখানে ওজোন প্রযুক্তির মানে ওজোন সিস্টেমে একটা গ্যাস তৈরি হচ্ছে। সেই গ্যাসটা এই পাইপলাইনের মাধ্যমে এই পানির মধ্যে পড়তেছে এবং এই পানির মধ্যে থাকা যে সমস্ত খাবার থাকবে, কাঁচা ফলমূল শাকসবজি যাই দেই না কেন, বাচ্চাদের ওয়াটারপ্রুফ বা যে সমস্ত খেলনাগুলো ভিজেলে সমস্যা হয় না, ওই সমস্ত খাবার সহ, ওই সমস্ত খেলনা সহ যে কোনো কাঁচা ফলমূল শাকসবজি একটা পাত্রে এরকম রেখে ওর উপর পানি দেওয়ার পর ওই পানির মধ্যে যখন এটা ছেড়ে দিব, এর থেকে গ্যাসগুলো এই যে এই ডিভাইসটির মাধ্যমে যে ওজন গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাস তৈরি হয়ে সে পানির মধ্যে পড়তেছে। আর সেই পানি থেকে যে সমস্ত জীবাণু আছে, ফরমালিন আছে, কীটনাশক আছে, বৈজ্ঞানিক সম্মতভাবে এই সমস্ত ফরমালিন সে মুক্ত করতেছে। এখানে ছোট্ট একটা ম্যানুয়াল বই দেওয়া আছে, এখানে ফলের জন্য কতটুকু কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ ইনস্ট্রাকশন নিয়ম কানুন দেওয়া আছে। পাইপলাইন কোথায় জয়েন করাবেন এখানে স্পষ্ট দেওয়া আছে। এই যে পানি, ডিশের জন্য ডিশ যারা অনেক সময় আমরা ডিশ ওয়াশ করি, ডিশগুলোকে আপনি জীবাণুমুক্ত করতে পারবেন। মাছ, মাংস, ফল, সবজি, বাচ্চাদের খেলনা সহ যে কোনো কিছুকে আপনাকে খুব সহজে এই ডিভাইসের মাধ্যমে জীবাণুমুক্ত করা সম্ভব। যদি আজকে ওই নীলকে রিমুভ করতে পারে তাহলে বুঝবো যে আসলে সম্ভব, আর যদি নীলকে সে রিমুভ না করতে পারে তাহলে বুঝবো যে আমরা এই ডিভাইসটি আসলে কাজ করে না, তাহলে সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটি ব্যবহার করবো না। আর যদি সত্যি সত্যি এই নীলটাকে রিমুভ করতে পারে এই ডিভাইসটি, একদম সাধারণ যে শুরুতে যেরকম পানি ছিল ওই রকম পানি যদি সত্যি সত্যি সেরকম পানিতে নিয়ে আসতে পারে, তাহলে আমিও বুঝবো যে এই ডিভাইসটি আসলেই ফরমালিন বা কীটনাশক বা ব্যাকটেরিয়া মুক্ত করতে সম্ভব। আমরা 15 মিনিট অপেক্ষা করবো। 15 মিনিট পরে নীল কিন্তু আগে একদম অনেক নীল ছিল, নীলগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে, অর্থাৎ সে পানিগুলোকে আর নীলগুলোকে আলাদা করতেছে, অর্থাৎ নীলগুলো সে রিমুভ করতেছে। তার মানে
একটু এতটুকুই প্রমাণ পাইতেছি আমি যে ডিভাইসটি আসলেই কাজ করতেছে। এতে অন্তপক্ষে আমি অন্তত অনেক খুশি বা খুব হ্যাপি যে আমি এই ডিভাইসটির মাধ্যমে আমি আমার পরিবারের জন্য যে সমস্ত কাঁচা ফলমূল শাকসবজি যা আছে নিরাপদ করার জন্য যতটুকু করার দরকার তা আমি সর্বোচ্চভাবে আমি এই ডিভাইসটির মাধ্যমে সমস্ত খাবারগুলোকে আমি ফরমালিন বা কীটনাশক বা ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবো। আর মাত্র 5 মিনিটের মধ্যে সময় আছে, দেখবেন যে পানি সাদা হয়ে গেছে। আর মাত্র অল্প সময়ের মধ্যে ডিভাইসটি বন্ধ হয়ে যাবে। যদি টাইমটা দেখাই 2 থেকে 3 মিনিট আছে, 1-2 মিনিট আছে মনে হয়। আর একটা পানিটা দেখতে পারতেছি, পানিটাও একবারে স্বাভাবিক নর্মাল হয়ে গেছে, ঠিক শুরুতে যেরকম স্বাভাবিক ছিল। এই ডিভাইসটি এই নীলগুলোকে রিমুভ করতে পারতেছে, এই নীলগুলোকে রিমুভ করতে পারছে, অর্থাৎ এই ডিভাইসটি আসলেই কাজ করতেছে। আমরা ঠিক এরকম ভাবেই আমাদের যে ঘরের যে সমস্ত খাবারগুলো আছে, বিশেষ করে কাঁচা ফলমূল শাকসবজি বাজার থেকে এনে সম্পূর্ণ খাবারগুলোকে, কাঁচা ফলমূল শাকসবজিকে একটা গামলায় বা সিঙ্কে বা বেসিনে রেখে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে এই যে এরকম পাইপলাইনটা যেটা দেওয়া আছে এরকম স্টোন সহ, এটা তো একটা পাইপলাইনের সংযোগ থাকে এরকম, এটার ভিতরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই, ছেড়ে দেওয়ার পর এখানে একটা টাইমিং দিয়ে দিবেন 15 মিনিট 10 মিনিট। যেই টাইমটা দিবেন এই সম্পূর্ণ টাইম বা বিভিন্ন রকম নিয়ম করে এখানে দেওয়া আছে। এই যে এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ অর্থাৎ ওর কার্যক্রম শেষ, সময় দিয়ে দিয়েছিলাম 15 মিনিট, শেষ হয়ে গেছে। অর্থাৎ এই 15 মিনিটের মধ্যে সে পর্যাপ্ত পরিমাণ যতটুকু তার জীবাণু যা ছিল সে রিমুভ করতে সক্ষম হয়েছে। যেটা বলতেছিলাম, এই পাইপলাইনটা এখানে ছেড়ে দেওয়ার পরে তারপর আমরা ডিভাইসটিকে টাইম দিয়ে দিব 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, যতটুকু আমার সময় লাগে। এখানে টাইমের বিস্তারিত দেওয়া আছে ম্যানুয়াল বইয়ের মধ্যে। এই 15-20 মিনিট পরে অটোমেটিক সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর এই সমস্ত ফলমূল শাকসবজিকে, তারপরে এই সবজিগুলো আপনি আপনার মতো ব্যবহার করবেন। এই ডিভাইসটি যদি এখনো অর্ডার করে না থাকেন অবশ্যই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করেও অথবা মেসেজ করেও অর্ডার করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।